সবাইকেই ক্ষমা করা যায়, কিন্তু পরকীয়া লিপ্ত স্বামীকে কখনো ক্ষমা করা যায় না। কারণ একটা মেয়ে কত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে স্বামীর কাছে আসে। সে যদি প্রতিদিন দেখে যে তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে অ্যাটাচড এবং তাকে বাদে তাকে সময় দিচ্ছে, যাকে তার জীবনে কোনো প্রয়োজনই নেই। একটা বউ তার সব কিছু ভুলে তার স্বামী সন্তানের জন্য তার সারাটা জীবন ত্যাগ করে দেয়। কিন্তু একটা স্বামী শুধুমাত্র সুন্দরের আকৃষ্টে পড়ে সে তার স্ত্রীকে ভুলে যায় এবং তাদের প্রতি অযত্ন শুরু করে। এটা আসলে কখনোই ঠিক না। কারণ একটা স্ত্রী তার মা বাবা সবাইকে ছেড়ে আসে তার স্বামীর কাছে, কিন্তু সেই স্বামী তাকে অসম্মান করলে, তাকে যদি বাড়ির সবার কাছে ছোট করে, তাহলে সবাই তাকে অসম্মান করবে। এদিকে স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, তাহলে সেই স্ত্রীর মনে কত আঘাত লাগে। হয়তো সে মুখ বুজে সব কিছু সহ্য করে, তার যাওয়ার কোনো জায়গা থাকে না, না পারে বাপের বাড়ি যেতে, না থাকতে পারে সেই সংসারে। শুধুমাত্র তাদের সন্তানের জন্য, সন্তানের দিকে তাকিয়ে সারাটা জীবন হয়তো কাটিয়ে দেয়। কিন্তু সে জানেই না তার স্বামী কতটা ভুল করতেছে এবং তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। একটা স্বামীকে হওয়া উচিত যত্নবান, ধৈর্যবান, আরও অনেক গুণের সমাহার। এই ছাড়া যদি স্বামী হয় পরকীয়ায় লিপ্ত, তাহলে সেই স্বামী কখনো উন্নত করতেই পারবে না, জীবনে শান্তিই পাবে না। হয়তো তার শরীরে অনেক জোর থাকতে পারে, শক্তি থাকতে পারে, কিন্তু সেটা কতদিন থাকে? সেটা তো বেশি দিন থাকবে না। একদিন না একদিন এই স্ত্রীর কাছে তাকে আসতেই হবে, এই স্ত্রীর কাছেই তাকে আসতে হবে। যখন তার শক্তি, ধৈর্য কিচ্ছু থাকবে না, তখন এই স্ত্রী তার পাশে থাকবে, কোনো পরকীয়ার মেয়ে থাকবে না। এজন্য প্রত্যেক স্বামীকে মনে রাখতে হবে এটাই, যে তাকে, তার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তাকে নিয়েই তার খুশি থাকা উচিত। সবাই সুন্দরের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু যে জীবনে তার সব কিছু সামলাতে পারে, মানে কাম, ধৈর্য, ক্রোধ, লোভ, এগুলো সে যদি সংবরণ করতে পারে, তাহলে সেই জীবনে সাকসেস হয়। তাই পুরুষদের সবসময়ই এটা করা উচিত নয়, তার স্ত্রী কষ্ট পাবে এই কথা ভেবে, বা তার জীবনে অশান্তি আসবে এই কথা ভেবে, বা জীবনে সুখী থাকার মূল চাবিকাঠি হচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে থাকা, অন্যদিকে পরকীয়ায় নজর না দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর স্বামী স্ত্রী প্রত্যেকেই সম্মান করবেন। ভালো থাকবেন।